প্রচন্ড শীত, এক পিসাব পেশাব করে পানি নেন। মুরিদে জিজ্ঞাসা করছে, বাবা পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত করেছে তার পরিবার। যে পানি নবীর পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায়। কত বড় শয়তান, চিন্তা করে। ঠান্ডার ঠেলায় পানি নেয় না, ওইটার ক্ষয় না। এরকম ভণ্ড আছে না? না বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। যেই দরবারে কোনো ভণ্ডামি বোঝেন না, নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, যেই পুর নিজের ইমামতি দে, যেই পীর সাহেব নিজের ইমামতি দে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর, কথা কোন ঠিক কিনা? আর যেই দরবারে নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজায়া লাফালাফি করে জিকির করে, ওইটা পীরের দরবার না, ওইটা হলো শয়তানের আড্ডাখানা। এদের কাছে যাওয়া যাবে? নারী পুরুষ একত্রে জিকির দেখেননি? কথা কয় না, দেখেননি? দেখছেন জিকির করতে করতে মহিলার শালিয়া মানে শাড়ি আর শাড়ি থাকে না, কথা কয় না? হাই রে ভণ্ড, আমাদের এলাকায় ছিল, এখন কমছে। এগুলো বাড়িয়ে বাড়ির কারণে কমছে, কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আর ওদিকে যাব না, কথা অনেক বলার আছে, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের, জ্ঞানী লোকের জন্য হালকা কথাই যথেষ্ট। তাহলে ভণ্ড পীরের কাছে আমরা যাব, যেহেতু এলাকায় দিনই প্রতিষ্ঠান বেশি, আলেম ওলামা বেশি, আমার বিশ্বাস এই এলাকায় পীর মুরিদি না আছে। এই এলাকাতে আছে কম কম না? আচ্ছা ঠিক আছে। আমাদের দেশে কিন্তু ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পরি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, কথা কয় না? আছে না? না টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, এদেশের একটা মানুষ যুবক চাকরি পেতে গেলে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? বোঝেন না? না এই যুবক বোঝো না? বইয়ের মন খুশি রাখা লাগবে, মাঝে মাঝে ঘোরাফেরা করবা, না হলে আর এক ছেলের সাথে ঘুরতে যাবে। বোঝে না? তুমি কি চাও তোমার বউ আর একটা ছেলের সাথে ঘুরুক? তাহলে তুমি নিয়ে ঘুরো, ঠিক আছে? তো এখনকার মেয়েরা ঘোরাফেরা খুব পছন্দ করে, সময় দিবা না, আর একটা ছেলের হাত ধরে ঘুরতে যাবে। এরা খুব চালাক হয়ে গেছে, আর অবলা সরলা নাই, কথা কয় না। যে জায়গায় বসায় রাখবেন ওই জায়গায় বসবে, যে জায়গায় ঘুমায় রাখবেন ওই জায়গায় ঘুমাবে, যে জায়গায় দাঁড়ায় রাখবেন ওই জায়গায় দাঁড়া থাকবে। ওই দিন চলে গেছে। এখন একটু নির্বিষ হলে ভাত দিতে পারবে না বলো, বহুত লোক সিরিয়াস দাঁড়িয়ে আছে, একেবারে পুরি হয়নি যে এখন তোমার কাছ থেকে চলে গেলে যার বিয়ে হবে না, খালি ছেড়ে দিয়ে দেখো তোমার সাথে ভালো নায়ক ধরে দেখাবো। কি মশা আছে না? নওগাঁর মহিলারা এগুলো বলে না, এরা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। রাগ করেছেন মনে হয়, মন খারাপ করবেন না, মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন, পর্দা করে, ফরজ পর্দা মাইনা, কথা ঠিক কিনা? দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে সামলাও তো, একটু নেও তো, এর প্যাপু ভ্যাপর ভাল লাগে না, মনে আসাদ দিয়ে শেষ করে ফেলে দেয়।
রাগান্বিত হয় স্বামীর কোলে দেয়, কিন্তু আপনাদের এলাকায় দেয় না। সামলা সামলা, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ, বাপু হারামি, পেটর থেকে বের হয়েছে ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব দোষ বাপের, কয় বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় কয় মা যে ভালো, ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের, আছে না নাই? কথা কন না কে? আপনাদের স্ত্রীরা বলে কি না? বলে, বলে আমাদের ঘরে এগুলো চালু আছে। একটু নির্বিষ হয়ে গেলে কয় দাদির মতো হবে, ফুবুর মতো হবে, কথা কয় না কে? আর ছেলে কয় চাচার মতো হবি, বাপের মতো হবি, একবারও কয় না নানার মতো হবি, মামার মতো হবি। বলে যে বাঁশ ওই দিকে যাবি, নিজের বাঁশ কেউ নিজেই দেয়, বুঝলেন না? স্বামীর দিক থেকে খুব শান্তি পায়, স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে। আর একবার খালি গালি দিয়ে দেখেন কি করে, ডাইরেক্ট থানার যা মামলা দিবি, আমাকে গালি দেওয়া হয়েছে, পার্কের চিপে গলি সাক্ষী বলে ওয়াদা দিছে, কথা কর না কে? এখানে যত যুবক আছে মোবাইল নেন, এক একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করবে নিজেও জানে না, কথা কন ঠিক কিনা? মহিলাদের অবস্থা এখন তাই। আল্লাহ এদেশের যুবক যুবতীদের হেদায়েত দান করুন, অবৈধ প্রেম ভালোবাসা থেকে এদেশের যুবক তরুণ তরুণীদেরকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। এই কথাগুলো বললে কি একজন বক্তার দোষ হতে পারে? বলেন, এগুলো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়, কথা কন ঠিক কিনা? এখন এগুলো শুনে যদি আপনারা রাগ হন, আমার কিচ্ছু করার নাই, কিছুই করার নাই, এই গতিতেই চলবি, গতি কমবি না, সামনের দিকে যায়। কি বলছিলেন ভুলে গেছেন? কি বলছিলেন বলেন তো? আমার আল্লাহ দিকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ রেখে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এই যে তাদের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে মুসা নবী ভয়ে আর ডরে দৌড়াইতেছে। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দৌড়াও কেন? আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। মুসা নবী এবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহর দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ কোন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইনদার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পড়ে মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। এই মুমিন তো সেই মুমিন যারা আগুনে পুড়েও মাওলার খুশির জন্য হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বোঝেন। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই তোমাকে যেতে হবে। অনেক কথা আছে বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, আলোচনাটা শেষের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। এদিক খেয়াল করে শোনেন বাজান গো আমার।
আল্লাহ ডেকে বলে পয়গম্বর অবশ্যই যেতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলল আল্লাহ আমার একটু ভয় করে, দূর দূর ভাব হয়, আপনি যেহেতু আদেশ করেছেন অবশ্যই যেতে হবে, যাওয়ার আগে আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া শুরু করে দিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর দেখে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলে মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার সাথে নবী বানায় দিলাম। এইবার যাও দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানায় দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় তুমি আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখে বলে তোমার কাছে বাস্তব যদি কোনো প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো এর পক্ষে যদি কোনো দলিল প্রমাণ থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফিরাউনের মতো কাফেরের কাছে মুসা নবী দাওয়াত দেয়, কয় কি প্রমাণ আছে দেখো, আর মাথা নত করে কয়েকটা শালু কাপড় চোপড় পরে আল্লাহওয়ালার ভ্যাস ধরে থাকে, আর আপনি আল্লাহর ওলি বলে পায়ে তেল মাখা শুরু করেন। কথা কয় না কে? আমি যদি পুরো ঘটনা বলি 130 থেকে 40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কষ্ট নেবেন না, ঠিক আছে? একেবারে শেষ করে দেব, কষ্ট না হবে না, আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। দয়া করে পরিবেশটা নষ্ট করবেন। আমি হুজুরের কাছে যা বলবো যে হুজুর আপনার এলাকার মানুষ এত পাগল, যদি আমি ফজর পর্যন্ত ওয়াজ করতাম তাও যাইতো না। কথা কি বলছেন নাই? বলতে পারবো না। একটু মেহেরবানি করে, হুজুর বড় আশা করে আমাকে পাঠাইছেন, আমি অনেক বড় আশা নিয়ে আপনাদের এলাকায় এসেছি, একটু মেহেরবানি করে কয়েকটা মিনিট। খারাপ লাগতেছে? চলবে? টাকা টুকে কিছু দেওয়া লাগছে না। মুকুল চেয়ারম্যান সাহেব আছে, আদম ভাই আছে, এলাকাবাসী আছে, গ্রামবাসী আছে, তারা আগেই দিয়ে দিছে। ওরা বলতেছে হুজুরক নিয়ে আসবো, হুজুর খালি ওয়াজ করবি, কিসের কালেকশন? বুঝেন নাই? এত ভালো কমিটি, বছরে এরকম আয়োজন 2-1টা পাওয়া যায়। ভাগ্য গুণে আজকে আপনাদেরকে পাইছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে যাচ্ছিলাম। এইবার আল্লাহর পয়গম্বরের কাছে আছে কয়টা মুজিজা? 2টা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, ঝলমলে উজ্জ্বল আলো ছড়াইতেছে। সুবহানাল্লাহ, আলো ছড়াইতেছে। এগুলো দেখার পরে সমস্ত ফিরাউনের লোকেরা ডেকে বলতেছে, ইন্না হাযা লাসাহিরুন আলিম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি বলতেছে? এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মজেজা, ওরা বলে জাদু। কারণটা কি? ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, অলিতে গলিতে জাদুর খেলা চলতো। কথাকে বোঝা যায়? তখন তারা কি করলো জানেন? এইবার ফেরাউন ডেকে বলে, এই ছেলের মতিগতি ভালো না, এমন হয় জাদু দেখাই আতঙ্কিত করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, এরপরে সে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরাই বলো কি করা যায়? ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, ও জাদু দেখাইছে, আমাদের দেশের জাদুর খেলার অভাব নাই, জাদু দিয়েই জাদুকরের মোকাবেলা করা হবে। আপাতত ওদের 2 ভাইকে আপনি ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন বুঝে ওদেরকে ডাকা হবে, আর সেই দিন হবে সেমিফাইনাল খেলা।
কথাকে বুঝতে পারছেন? এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসার বিরুদ্ধে আমরা মাঠে নামবো। খেলার আগে আপনার কাছে জানতে চাই আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি, ট্রফিটা কি থাকছে। মাঠে নামার আগে জানার দরকার আছে না? বিজয়ী দলের পুরস্কার কি জানার দরকার নাই? ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা না'আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, এই দরবার হবে তোমার বসবাসের জায়গা। আর কিছু লাগে? কথা বলে না কেন? যারা রাস্তাঘাটে ফুটপাতে খেলা দেখাইতো, এরা যদি ফিরাউনের রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু লাগে ভাই? এই শুনো বাজান, নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ আলেমদেরকে ভাসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, কারণ ওরা হলো নেতার লোক। কথা কন না কে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার জাদুঘরে ডেকে বলে, নেতা আমরা খুশি হয়ে গেছি। এইবার হাজার হাজার দর্শকদের সামনে এই জাদুঘরে চলে গেল। একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর পুরো এলাকা থেকে লোকজন খেলা দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় হয়ে গেছে। এইবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হয়ে ডেকে বলে, ও মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমি নিক্ষেপ করব না, তুমি আগে নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত যারা জাদু নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, আর নাই। তখন ডেকে বলে, মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ পাক বলেন, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধুমাত্র হাতের লাঠিটা ছেড়ে দাও, আমি আল্লাহ বাকি খেলা খেলতেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার শুধু আল্লাহর ওয়াটার পাইয়া লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে, সমস্ত জাদু খাওয়ার পরে ডেকে বলে, ফেরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখা ফেরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেইটা দেখালো, এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার সেনে, শিক্ষক সেনে, হুজুর সেনে, নেতা সেনে, দালাল সেনে, স্বর্ণকারকে সেনে। যাই যেই কাজের কাজী তারে দেখে বলে, বুঝেছি আমিও যা তুমিও তাই। বোঝেন না ভাই? কষ্ট হচ্ছে? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু হতে পারে না। যে আল্লাহর কুদরতি শক্তির কথা বলে, এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। কথা কি বোঝা গেল? এবার জাদুকররা কি করলো? ওরা বুঝতে পেরেছে এটা জাদু না। তখন তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ওরা বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এরপরে জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সত্যের কাছে তারা মাথা নত করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে ছড়াবো, তোমাদের খবর আছে। এই কথা শোনার পরে নতুন ইমানদাররা ডেকে বলে, এ ফিরআউন, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। এইবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। সংক্ষিপ্ত কথা, এইবার চলেন ফাইনাল খেলার মাঠে যাই। এইবার ফিরআউন কি করেছিল জানেন? শেষ কথা, ফিরআউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সব কিছু নিয়ে 3 দিক থেকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিলেন। কয় দিক দিয়া? 3 দিক দিয়ে আক্রমণ করেছেন।
আক্রমণ করেছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম জায়গায় চলে গেছে। সামনে দরিয়া, পেছনে কে? ফেরাউন এবং তার সেনাবাহিনী। এইবার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া আর রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বিস্তারিত বলেছেন, আমার বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ বাজান গো আমার, আল্লাহ ডেকে বলে, মুসা হাতের লাঠিটা দিয়ে এবার পানিতে আঘাত করো। পানিতে আঘাত করা গেল, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ ডেকে বলেন, আমি মুসা এবং তার অনুসারীদেরকে ফেরাউনের হাত থেকে সরিয়ে দরিয়ার বুকে ভিআইপি রাস্তা বানায় তাদেরকে নিরাপদে দরিয়া পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বিশাল দরিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা পার হয়ে যাওয়ার পরে ফেরাউন তার নেতাদেরকে নিয়ে, সাঙ্গপাঙ্গ সেনাবাহিনীদেরকে নিয়ে ওই দরিয়ার নিকটতম জায়গায় এসে দেখে ভিআইপি রাস্তা। ফেরাউন মনে করে আর বাপ দাদা বানায় গেছে, বলে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ফিরাউন যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢেউ ফিরাউনের চেলা চামুন্ডা নেতা কর্মী যা ছিল পানি খায়া চুবে মরিয়া শেষ। এখন বেঁচে আছে শুধু বড়রা। বড়টা মানে কে? কথা কয় না গা? ফিরাউন। ফিরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েলের যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনাল মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরাউন কি কয়? আমি মুসলমান। চিন্তা করেন ঠেলার নাম। কথা কয় না কে? আল্লাহর কোরআন বলতেছে, ফিরাউন মরার আগে কি বলে? ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, স্যালেন্ডার করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে ভাই? কথা কোন নাকি? আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল না? আল্লাহ বলে, তোর মতো ফিরাউন মার্কা মুসলমানের আমার দরকার নাই। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখনই মানুষ, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতিতে মূর্তির তৈরি করে ঢোকায়া দিয়েছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ঘরের স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে তোর জীবনের খেল খতম। মরার আগে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কানে কে? আল্লাহ কি বলে? ফিরাউন তোর লাশটা রেখে দেব। যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া ফিরাউনকে লাশ বানাইয়া আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, তিনি কে? এখনো মুসা প্রেমিকারা ওই ফিরাউনের লাশটা দেখতে যায়, পায়ের 50,000 1 লাখ টাকা দামের জুতা স্যান্ডেল খুলে বলে, এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। এই সুটকি ফিরাউনক দেখা মুসা প্রেমিকারা যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক না? এই জন্য পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকে জানো, ফিরাউনের মতো যারা জীবন করতে চায়, এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক না?
মনে রাখবেন যে আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানি খাওয়ায় বিদায় করেছিলেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছিলেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালকদের বিদায় করেছিলেন, বুশকে জুতার বাড়ি খাওয়াইছিলেন। আজও যারা পৃথিবীতে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, ইমানদারদের উপরে জুলুম করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আজকে নেতানিয়াহুর নেতৃত্বে, জুবাইরের নেতৃত্বে ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত ঝরাচ্ছে, ওয়াচিরে ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে, মুসলমানেরা বিজয়ের হাসি আসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা কেন না, সব জায়গায় ঠিক করলে হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? যদি সেই বিজয় আনতে গিয়ে কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, মুসলমানের পক্ষে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখা।